পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 2 ভাগ। তো আমরা ভাগ করি। এখানে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগ আকারে বসিয়েছি। এই অঙ্কটাকে বোঝানোর জন্য এই সংখ্যাটাকে এখানে আমরা নামতা আকারে লিখে নিচ্ছি। তো এখন এখানে 3টা সংখ্যা আছে। এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই তো এই 385কে 687 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং আমরা 4টা সংখ্যা নেব। 4টা সংখ্যা যদি নিই তাহলে এখানে হচ্ছে 3850। তো আমরা যদি 1 দিয়ে দিই তাহলে অনেক বাকি থাকছে, 2 দিয়ে দিই বাকি থাকছে। তাহলে যদি আমরা এখানে 5 দিয়ে নিই তো আমরা দেখছি এখানে 3435 থাকছে, এবং যদি 6 দিয়ে নিই 4122 থাকছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, বেশি তো নেওয়া যাবে না, সুতরাং আমরা এখানে 5 দিয়েই নিব। 5 দিয়ে নিলে আমরা কত পাচ্ছি? 3435। 3435। তো এখানে আমরা বিয়োগ করি। 10-এর মধ্যে 5 বার দিলে থাকে 5, হাতে থাকে 1, 3 আর 1 4, 5-এর মধ্যে 4 বার দিলে বসে 1, হাতে আর থাকে না। 8-এর ভিতর থেকে 4 বার দিলে থাকে 4, 3 3 মিলে গেল, 0 বসে, 22 বসে না। এই 0 এখানে নেমে আসলো। তো এখানে আমরা পাচ্ছি 4150। তো এখানে আমরা যদি 6 দিয়ে এঁকে দিই তাহলে 6 দিয়ে দিলে এখানে 4122 হচ্ছে, 7 দিয়ে দিলে 4809 হচ্ছে, অর্থাৎ এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখানে 6 দিয়ে দেব। 6 দিয়ে যদি দিই তাহলে আমরা পাচ্ছি 4122। এখানে বিয়োগ করি। 0-এর ভিতর থেকে 2 বাদ দেওয়া যায় না, সুতরাং 0-কে 10 ধরবো। 10-এর ভিতর থেকে 2 বাদ দিলে থাকে 8, হাতে থাকে 1, 2 আর 1 3, 5-এর ভিতর থেকে 3 বাদ দিলে থাকে 2, হাতে আর থাকে না। এই 1 1 মিলে গেল 0, 4 4 মিলে গেল 0, তাহলে 22 বসে না। এই সংখ্যাটা হচ্ছে ভাজক, আর এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগ শেষ। তো আমরা সূত্র অনুসারে জানতাম কি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ। তো এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 687। এই গণিত এখানে আসলে ভাগফল হচ্ছে 56 এবং ভাগ শেষ কত? 28। এইগুলা যদি সমাধান করা যায়, অর্থাৎ এটা দিয়ে যদি এটাকে গুণ করা যায়, তার সাথে 28 যোগ করা হয়, তাহলে আমরা কত পাই? ভাজ্য পাই। তাহলে ভাজ্য ভাগফল যদি গুণ করা যায়, তার সাথে যদি ভাগ শেষ যোগ করা যায়, তাহলে আমরা ভাজক পাব। এটাই উত্তর। যেহেতু এখানে দুটো সংখ্যা আছে, সুতরাং এখানে দুটো সংখ্যা বিবেচনা করি, অর্থাৎ 83কে আমরা 32 দিয়ে ভাগ করতে পারি। তো অঙ্কটা বোঝানোর জন্য আমরা 32টি নাম তাকে এখানে লিখে নিচ্ছি। এটা মনে মনে আপনার থাকতে হয়, তাহলে এই ভাগটা খুব সহজে করা যায়। তো এখন আমরা 83 আছে, 32কে কত দিয়ে ভাগ দিলে 83 বিভাজ্য হয়, কতটুকু অংশ? তাহলে দেখা যায় 32 দুগুণে 64, তাহলে বিভাজ্য হচ্ছে, এবং 3 32 96, তাহলে এর থেকে
বেশি হয়ে যাচ্ছে 3 দিয়ে দিলে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিব। দিলে কত আসছে 32 দুগুণে 64। এটা বিয়োগের পালা। 3 এর ভিতর দিয়ে 4 বাদ দেওয়া যায় না, সুতরাং 3 কে আমরা 13 ধরলাম। 13 এর ভিতর দিয়ে 4 বাদ দিলে থাকে 9, হাতে থাকে 1, 6 রেখে 7। 8 এর ভিতর দিয়ে 7 বাদ দিলে থাকে 1। তো এখানে এই 4 এখানে নিচে নেমে আসলো, এই সোজা নেমে আসলো। 194 কে 32 দিয়ে ভাগ করলে কতবার যায়? 4 32 128, 5 32 160, 6 32 192, এই 7 32 224। 224 দিলে বড় হয়ে যাচ্ছে, 192 দিলে পাশে, তাহলে আমরা 6 32 কত পাচ্ছি? এখানে 6 দিয়ে দেব, 6 দিয়ে ভাগ করলে 192। এই 4 এর ভিতরে 2 ভাগ দিলে থাকে 2। তো এই সংখ্যাটা এখানে নেমে আসলে, এই 2টা সোজা এখানে নেমে আসলো, 22 আসছে। যেহেতু 22 কে 32 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং আমরা এখানে আরেকটা সংখ্যা নামাবো, ছয়টা এখানে নামাবো। দুটো সংখ্যা যদি একবারে নিচের দিকে নামানো হয় তাহলে এখানে একটা শূন্য বসে। তো এখানে আমরা দেখি 7 32 224, যদি 8 32 256, তাহলে বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখানে 7 দিয়ে দিব। 7 দিলে কত পাচ্ছি? 224। 6 এর মধ্যে 4 বাদ দিলে থাকে 2। তাহলে এটাই উত্তর। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটা আমরা ভাগ আকারে বসাই। বোঝানোর সুবিধাকে এই 83 কে আমরা নাম আকারে বা গুণ আকারে লিখেছি। তো এখানে দুইটা সংখ্যা আছে, এখানে আমরা দুইটা সংখ্যা নিলাম। তো 62 কে 83 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং আরো একটা সংখ্যা এখানে নিলাম। তো এখানে 626 হলো। তো 83 দিয়ে 626 কে যদি ভাগ করা যায় তাহলে কতবার ভাগ করা যায়? তো এখানে 626 আসছে, যদি আমরা 83 কে 7 দিয়ে দিই 581 আসছে, এবং যদি 8 দিয়ে দিই 664 আসছে। সুতরাং এর থেকে 626 এর থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখানে 7 দিয়েই দেব, 581। মানে 7 7 83 581। তো বিয়োগ করলে কত হচ্ছে? 6 এর মধ্যে একবার দিলে থাকে 5, 12 এর ভিতর 2 কে 2 এর ভিতর থেকে 8 বাদ দেওয়া যায় না, সুতরাং 2 কে 12 ধরবো। 12 এর ভিতর 8 বাদ দিলে থাকে 4, হাতে থাকে 1, সে আর 5 এর সাথে যোগ হলো, 5 হলো 6, 6 কে নিলেই শূন্য হয়, 22 শূন্য বসায়। এই 8 এখানে নিচে নেমে আসলো, 458। এবার যদি আমরা 83 কে 458 কে 83 দিয়ে কতবার ভাগ করলে এটা বিভাজ্য হয়? তো এখানে যদি আমরা 83 কে 5 দিয়ে দিই তাহলে 415 পাচ্ছি আমরা। যদি 6 দিয়ে দিই তাহলে 498 পাচ্ছি। তো 498 দিলে এখানে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা কত দিয়ে দেব? 5 দিয়ে দেব। 5 দিয়ে দিলে আমরা কত পাচ্ছি? 415। 415। 8 এর ভিতর থেকে 5 বাদ দিলে থাকে 3, 5 এর ভিতর থেকে 1 বাদ দিলে থাকে 4, এই 4 আর 4 মিলে গেল 0, 22 শূন্য বসানো। সুতরাং এই 5 এখানে নিচে নেমে আসবে, দেব 5 দিয়ে দিলে আমরা 415 পাচ্ছি। এখানে যদি 4 দিয়ে দিই তাহলে 332 পাচ্ছি, মেলা ছোট হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা 6 দিয়ে দিই 498 বড় হয়ে যাচ্ছে, 6 দিয়ে দিলে
498 হচ্ছে, সুতরাং 434 থেকে মেলা বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা 6 দিয়ে দেওয়া যাবে, সুতরাং 5 দিয়ে দিতে হবে। 5 দিয়ে দিলে আমরা 415 হচ্ছে। তো এখানে 5 আর 5 মিলে গেলে 0, 3-এর ভিতর থেকে একবার দিলে থাকে 2, আর এই 4 আছে মিলে গেল 0, 22 বসেন। তাহলে এখানে 83 ভাজক উপরে এই সংখ্যাটা ভাজ্য, এটা ভাগফল, আর এটা ভাগ শেষ। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা আমরা এখানে বসাই। ভাগের সুবিধার জন্য 203 কে আমরা নাম আকারে লিখে নিয়েছি। এখানে 203 কে এখানে 3টা সংখ্যা আছে, 203, এখানে আমরা 3টা সংখ্যা নিলাম। তো এখানে 421 কে 203 দিয়ে কবার যায়? তো আমরা যদি 2 দিয়ে দিই, 1 দিয়ে দিলে অনেক কম হয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে এখানে 609 হচ্ছে, সুতরাং 3 দিয়ে আমাদের যাবে না, 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি দিই তাহলে 406 হচ্ছে। তো 11 এর মধ্যে 1 এর ভিতর 6 বাদ দেওয়া যায় না, সুতরাং 1 কে 11 ধরলাম। 1 কে 11 ধরলে 11 এর ভিতর 6 বাদ দিলে থাকে হচ্ছে 5, হাতে থাকে 1, সে 1 শূন্যর সাথে যোগ হলো, হয়ে হচ্ছে 1, 2 এর ভিতর 1 বাদ দিলে থাকে 1, এই 4 আছে নিয়ে গেলে 0, 22 বসে, এই 3 এখানে বসবে, এখানে চলে আসলে 3, তাহলে 135। সুতরাং 135 কে আমি 203 দিয়ে ভাগ করতে পারছি না, সুতরাং আরেকটা সংখ্যা এখানে নেমে আসবে, এই 8টা এখানে নেমে আসবে। আমরা দেখছি প্রথম সংখ্যা বাদে তারপরে যে কোনো সংখ্যা, দুটো সংখ্যা একবার নামলে একটা শূন্য নিতে হয়। তো এখানে 1538, আমরা 203 কে কত দিয়ে গুণ করলে আমরা এটা ভাগ করতে পারি, অথবা 1538 কে 203 কতবার চাই? তো আমরা দেখছি যে আমরা এখানে যদি 7 দিয়ে দিই তাহলে 1421 পাচ্ছি, যদি 8 দিয়ে দিই 1624 পাচ্ছি। তো 1600 হয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখানে 7 দিয়ে দিব। 7 দিয়ে দিলে হচ্ছে কত? 3 7 21, 21 এ 1 হাতে থাকে 2, 7 শূন্য 0, আর হাতে 2 এ 2, 7 দুগুণে 14, তা 7 1421। তো বিয়োগ করলে হচ্ছে 8 এর মধ্যে 1 বার দিলে থাকে 7, 3 এর মধ্যে 2 বার দিলে থাকে 1, 5 এর মধ্যে 4 বার দিলে থাকে 1, তাহলে এটাই উত্তর। এখানে 203 ভাজক, তাহলে 42,138, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগ ফল, আর 117 হচ্ছে ভাগ শেষ। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব। তো এখানে 3টে সংখ্যা আছে, এখানে আমরা 3টা সংখ্যা নিব, তাহলে এখানে আছে কত? 333। যদি আমরা 104 কে 2 দিয়ে দিই তাহলে 208 হচ্ছে, 3 দিয়ে দিলে 312 হচ্ছে, 4 দিয়ে দিলে 416 হচ্ছে, সুতরাং 4 দিয়ে হবে না, আমরা 3 দিয়ে দেব। 3 দিয়ে যদি দিই 3 4 12, 12 2, হাতে থাকে 1, আর এই 0, 3 0 0, আর 1 1, আর 3 1 3, বিয়োগ করলে হচ্ছে 3 এর ভিতর থেকে 2 বার দিলে থাকছে 1,
এই 3 যদি একবার দিলে থাকে থাকছে 2, 3 আর 3 মিলে গেল 0, 22 শূন্য বসে। এই 8 এখানে নেমে আসলো। তো 218, একে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 208 হচ্ছে। 3 দিয়ে দিলে 312 হচ্ছে। সুতরাং 3 দিয়ে হবে না, সুতরাং আমরা এখানে 2 দিয়ে দেব। 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 শূন্য 0, 2 একে 2, 8 8 মিলে গেল, এটা 0। যেহেতু নিচে 0 আছে, 1 এখানে নেমে আসবে। 2 আর 2 মিলে গেল 0, 22 শূন্য বসে। এই 4 এখানে নেমে আসবে। তো এই দাগগুলো আমি বোঝানোর স্বার্থে দিচ্ছি। এই দাগগুলো অঙ্ক করার সময় লাগবে না, এমনিতেই নিচে বসিয়ে দিলে হবে। তো আমরা 4 নিচে নামিয়ে দিলে আমরা পাচ্ছি কত? 104। তো 104 কে যদি আমরা 104 একে 104, এটা মিলে গেলে নিচে থাকছে 0। তাহলে এখানে হচ্ছে 104 হচ্ছে ভাজক 33,384 হচ্ছে ভাজ্য, এবং 321 হচ্ছে ভাগফল, এবং 0 হচ্ছে ভাগশেষ। অর্থাৎ ভাগশেষ কোনো অবশিষ্ট নয়। 104 দিয়ে 33,84 কে 321 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। তো এখানে 3টা সংখ্যা আছে, এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই তাহলে 635। তো আমরা এখানে যদি 1 দিয়ে দিই তাহলে হচ্ছে না, অনেক কম থেকে যাচ্ছে। যদি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে, 3 দিয়ে দিলে 900 মতন হচ্ছে, 924 হচ্ছে। তাহলে আমরা 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। 8 দুগুণে 16, 16 6, 2 শূন্য 0, আর একে 16 বসে গেল, এবং 3 দুগুণে 6। তো বিয়োগ করলে 5 কে 15 ধরতে হবে। 5 এর ভিতর থেকে যেহেতু 6 বাদ দিয়ে যাচ্ছে না, 15 এর ভিতর থেকে 6 বাদ দিলে থাকে 9, হাতে থাকে 1, 1 আর হাতের 1 2 হলো। 3 এর ভিতর থেকে 2 বাদ দিলে থাকে 1, এই 6 টা মিলে গেল 0, 22 শূন্য বসে। এখানে এই 0 বসলো। তাহলে 190 কেও 308 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং আরেকটা 0 বসে গেল। সুতরাং দুটো সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা নিচে একবার নামলে এখানে একটা 0 হবে। তাহলে যদি আমরা 7 দিয়ে দিই তাহলে 2156 পাচ্ছি, তাহলে বেশি হয়ে যাচ্ছে। যদি 6 দিয়ে দিই 1848 থাকে, তাহলে এটা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা 6 দিয়ে দিই, 6 দিয়ে দিলে আমরা কত পাচ্ছি? 1848। 1848। 10 এর ভিতর থেকে 0কে 0 এর ভিতর 8 বাদ দিয়েছে না, সুতরাং 0কে 10 ধরে 10 এর ভিতর 8 বাদ দিলে থাকে 2, হাতে থাকে 1, 4 আর 1 5, 0কে ফের 10 ধরতে হবে, 10 এর মধ্যে 5 বাদ দিলে থাকে 5, হাতে থাকে 1, সে 1 আর 8 9 হচ্ছে, 9 9 মিলে গেলে 0, 22 শূন্য বসে, 1 1 মিলে গেলে 0, 22 শূন্য বসে। এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। তো এটাকে আমরা ভাগ আকারে লিখলাম। এখানে আমরা 3টে সংখ্যা নিলাম, তাহলে 728 হলো। তাহলে 520 কে যদি 2 দিয়ে দিই তাহলে 728 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1040 হচ্ছে। তাহলে আমরা 1 দিয়ে দিব। 520 কে 1 দিয়ে দিলে এখানে 520 হয়। এই 8 এখানে নেমে আসলো, 2 আর 2 মিলে গেলে 0, হাতে থাকে না। এই 7 এর মধ্যে 5 বাদ দিলে থাকে 2, এই 0 এখানে নেমে আসলো, তাহলে 2080 হচ্ছে। এখানে যদি আমরা 3 দিয়ে দিই 1560 হচ্ছে, 4 দিয়ে দিলে 1580 হচ্ছে। আমরা যদি 4 দিয়ে দিই তাহলে 4 শূন্য 0, 4 দুগুণে 8, 4 5
20। সুতরাং এটা মিলে যাচ্ছে, এই শূন্য এখানে নেমে আসলো। শূন্যর সাথে যাই গুণ করা হয় শূন্য হয়। সুতরাং এখানে যদি আমরা শূন্য দিই, এই শূন্য ইন্টু 520, সুতরাং শূন্য পাচ্ছি। তাহলে নিচে ভাগশেষ শূন্য দ্বারা। এটাই উত্তর। এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, আর 0 ভাগ শেষ। অর্থাৎ ভাগশেষ 0 হলে আর কোনো অবশিষ্ট থাকে না।